আপনারা জানেন আজকে কিন্তু আমাদের মেটা প্রো স্পেসের যে নতুন করে একটা লিঙ্ক আসছে, মানে আমরা সবাইকে অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি। আপনারা যদি দেখবেন সবার কি দেখবেন পুরাতন একটা এমপিএস যে অ্যাপসটা আছে সবাই এটা আনস্টল করে দেবেন, সবাই আনস্টল করে দেবেন। আজকে যেটা আছে সবাই ইনস্টল করবেন। সেটা কি করে ইনস্টল করবেন আমি দেখাই দিয়েছি। তার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনারা সবাই চলে যাবেন টেলিগ্রামের যে মেটা প্রো স্পেসের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে চলে আসবেন। এখন এখানে চলে আসার পরে এখানে দেখবেন নতুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এখানে থ্রি ডট আছে একটা উপরে কর্নার, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। এই যে এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, দেওয়ার পরে ওপেন করবেন। এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলে কি এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই সিস্টেমে সবাই ডাউনলোড করবে এবং সবাই ডাউনলোড করতেই পারবেন সহজে। বুঝতে পারছেন কে কী কিনলো এটা বলা দরকার নাই। আরেকটা জিনিস করবেন, কেউ রেজিস্ট্রেশন করবেন না। ডাউনলোড করার পরে নতুন দেখবেন লগ ইন একটা অপশন আসবে, আরেকটা আসবে কি রেজিস্ট্রেশন। কেউ রেজিস্ট্রেশন করবেন না। রেজিস্ট্রেশন করতে গেলে নতুন করে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর লগ ইন যদি করেন তাহলে আপনার যে পুরাতন আইডিটা আছে সেটা লগ ইন হবে। বুঝতে পারছেন? আর সেখানে আপনার চাইবে একটা পাস কি, যে প্রাইভেট কিটা আছে সে প্রাইভেট কিটা দিয়ে দেবেন। আর প্রাইভেট কিটা পাওয়ার জন্য আমাদের মেটা প্রো স্পেসের যে ইনফো যে চ্যানেলটা আছে সেখানে আমি যে দেখাই দিই, এখানে একটা ভিডিও আছে, সবাই এই ভিডিও দেখে কী করতে পারেন আপনারা নিজেরাই এখান থেকে প্রাইভেট কিটা বের করতে পারবেন। অবশ্যই প্রাইভেট কি লাগবেই। এখানে দেখবেন একটা ভিডিও আছে, প্রাইভেট কি দেখে এই ভিডিওটা বের করে হলে আপনারা বের করতে পারবেন। প্রাইভেট কিটা কোন সিস্টেম বের করবেন, প্রথমে আপনার ট্রাস্টলে যাবেন, ট্রাস্টল থেকে 12টা পাসওয়ার্ড নিয়ে আসবেন, 12টা পাসওয়ার্ড নিয়ে আসার পরে টোকন পকেটে নিয়ে আসবেন এবং সেখান থেকে পাস কিটা না প্রাইভেট কিটা বের করবেন। এটা টোটাল এখানে ভিডিও দেওয়া আছে, সবাই এটা দেখে ট্রাই করবেন এবং অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, এখন যেটা দেখাবো যে অনেকে কি করতে পারতেছেন, লগ ইন করতে পারতেছেন না, আবার অনেকে রেজিস্টার করে ফেলতেছেন। তাদের জন্য যেমন রেজিস্টার কিন্তু যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু রেজিস্টার, আর লগ ইন হচ্ছে আপনি যখন পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন তখন সেখানে কী করবেন, লগ ইন করবেন। তাহলে এখন কিন্তু আমরা রেজিস্টারে ক্লিক করবো না, সরাসরি লগ ইনে ক্লিক করতে হবে। আমি কিন্তু আবারও বলতেছি, যারা নতুন খুলবেন তাদের জন্য রেজিস্টার এবং সম্পূর্ণ নতুন, আর যারা পুরাতন অ্যাকাউন্ট নিয়ে আসবেন তাদের জন্য এই লগ ইন অপশনটা। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে উপরে ইন্টার প্রাইভেট কি, আবারও ক্লিয়ার করে বলতেছি প্রাইভেট কিটা কি, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে যে 12টা পাসকোড নিয়ে আসবেন টোকেন পকেট থেকে বের করতে হবে প্রাইভেট কিটা। সেটাই আপনারা এখানে এসে প্রাইভেট কিটা বসাতে হবে। তার জন্য আমাদের ভিডিও আছে অনলাইন টু টাকা যে চ্যানেলে, সেখান থেকেই দেখে আসবেন। 2-3বার ভিডিওর দরকার হলে দেখে আসবেন, তারপর এটা করবেন, প্রাইভেট কিটা নিয়ে আসবেন। আর এখানে যে ইন্টার যে মিনোমনিক যেটা আছে সেখানে 1 2 3 4 5 লিখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, এখানে 1 2 3 4 5 দেবো, এটা সবাই ইউজ করতে পারবেন সম্পূর্ণ। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রাইভেট কিটা বসাতে হবে। তাহলে আমি প্রাইভেট কিটা বসাই দিলাম। এখন আপনাদের বলি আমি কী কাজ করছি ওইখানে যে কাজটা করতে হয়েছে, সর্বপ্রথম আমি এটা বসানোর পরে কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পরে এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করছি, কারণ ট্রাস্ট ওয়ালেট চাইছে, ট্রাস্ট ওয়ালেট দিলাম। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে এটা চলে আসছে। এখানে আমার যে কাজটা করতে হবে, এখানে দেখেন বিএনবি স্মার্ট চিহ্ন আছে, আমি সেটা দিয়ে দেবো। তারপর কানেক্টে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু একদম সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসছে, একদম কোনো ঝামেলা ছাড়া। অনেকেই এটা বুঝতেছে না, একদম সম্পূর্ণ ঝামেলা ছাড়া কিন্তু আমি এখানে চলে আসছি। এখন আমার যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আমি এখানে মাইনিং কী করে স্টার্ট করবো। এই দেখেন আমি মাইনিংয়ে ক্লিক করতেছি, কর্নারে লাঠির মতো যেটা, মাইনিংয়ে ক্লিক করার পরে আমার কিন্তু মাইনিং স্টার্ট আছে, কারণ আমি এখানে করে রাখছি। এখানে যেখানে যে লোগোটা আছে সিংহের, এখানে 2বার ক্লিক করলে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তার মানে আমি যে বিষয়টা একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ, 2টা আলাদাভাবে বোঝাই দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই সিস্টেমটা।